প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান আনসারি, মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র থেকে বলছি। আমি বিগত 40 বছর যাবৎ এই যুক্তরাষ্ট্রে বসবাস করছি। আমার একটা কথা, সেটা মেজর হাফিজ সাহেবকে নিয়ে। মেজর হাফিজ সাহেব, আপনি একজন মুক্তিযোদ্ধা। আপনাকে বলছি এই কারণে, আমিও বরিশালের ছেলে, কিন্তু এটা বাংলা কথা না কয়ে পারি না। সেটা হইল কি, যে দক্ষিণা ভাষায় বলে কাউয়ার গোস্ত কাটা কাউয়ায় খাইতে পারে না। তো আমি বলি কি, ভূতের মুখে রাম নাম সাজে না। হাফিজ সাহেব, আপনি একজন মুক্তিযোদ্ধা, নিজেকে জিজ্ঞেস করেছেন আপনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কার ডাক শুনে? আপনি কিন্তু বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, না মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন? আপনি তো জিয়াউর রহমান সাহেবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্ন বিষয়ে। কিন্তু আপনি কখনো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে জিজ্ঞেস করেছিলেন, স্যার আপনি কি ঘোষণাপত্র পাঠ করেছিলেন, না স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, না পাঠ করেছিলেন? আপনি কি পাঠক না ঘোষক? আপনার মুখে আপনি ব্যাপারী, আদার ব্যাপারী, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করেন। ধরে মিয়া, আপনারা হালায় কোন মাটিতে আসলে কি জানেন? কারণ আপনারা রাজাকারদের সাথে মন্ত্রী হয়েছেন, রাজাকারদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, রাজাকারদের গাড়িতে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে দিয়েছেন, আবার এবার রাজাকারদেরকে এমপি বানাইলেন। এখন রাজাকারদের সাথে ঘষাঘষি, মাখামাখি ইত্যাদি করছেন। বেশ ভালো, কিন্তু প্রশ্নটা হলো, আপনার কি একবারও শরম করে না? গা চুলকায় না? গা গীত গীত করে না? ঘৃণা লাগে না? না ঘৃণা পিত্তা কিচ্ছু নাই? যেই সমস্ত রাজাকার, আল বদর, আল শামস আপনার মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছে, আপনার ভাই ব্রাদারের ঘর বাড়ি জ্বালায় দিছে, আপনি তাদের সাথে বসেন কিভাবে? আরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তো এস্টাবলিশ করে গেছে, এটা আমরা জানি। আই হ্যাড এ চান্স, আমারও সুযোগ ছিল, সময় হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে কাজ করার, যথেষ্ট সুযোগ হয়েছিল, আমিও তার সাথে কাজ করেছি। সুতরাং মায়ের কাছে যদি মাসির গল্প করেন, মায়ের কাছে এক খালাবাড়ির কথা কন, ও মা খালায় তো মোরে সিতাই পিঠা, কুয়া পিঠা সব বানাইয়ে খাওয়াইছে, ও তখন মা করে কি, মুচকি মুচকি হাসে। তো আপনার কথা শুনে হাসবো না কানবো? কারণ আপনারা তো অলরেডি রাজাকারের লিস্টে পড়ে গেছেন, আপনি তো রাজাকারের খাতায় নাম লেখাইছেন, তাই না? আমি 9 নম্বরের সেক্টরের ছেলে, আমি যে মেজর জলিলের সাথে ছেলে, আমি এমপি সওগাতুল আলম সগিরের সাথে চলায়মান, তার সাথে চলেছি। আপনি কাকে কোথায় শিখান? আপনি ক্যাপ্টেন বেগকে জিজ্ঞেস করেন আমি আনসারি কে। আপনাদের ইতিহাস আমরা জানি। সুযোগ ছিল না, সুযোগ পেয়ে গেছেন বিএনপিতে যোগ দিয়ে, তাই তো এখন রাজাকারদের সাথে বসে আপনাদের সংসার করতে হচ্ছে। লজ্জা হয় না? আর একজন আছে না চিটাগাঙ্গে, ওই যে কি কর্নেল ওরি, বীর বিক্রম না বীর মর্দন, উনি তো জামাতকে শেষে মর্দন করলো, জামাতকে তেল মারে, মর্দন করে। সুতরাং আপনারা মুক্তিযুদ্ধের নামে কলঙ্কিত, আপনারা মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছেন, দলীয় স্বার্থ সিদ্ধির জন্য মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করেছেন। ধিক্কার জানাই আপনাদেরকে, আপনাদের মতো লোকদেরকে ধিক্কার জানাই, ঘৃণা করি। আপনাদের মন্ত্রিত্বে, আপনার পেশায়, আপনার নেশায় মিয়া, মরে যান শালা। মরে গেলেও আপনাদেরকে কবরের মাটি এরকম জাগায়া তুলবে,
যে পাপ তোরা করেছিস তার জন্য তোদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। জয় বাংলা। আমরা জয় বাংলার লোক, আমরা বঙ্গবন্ধুর সৈনিক। তোর মতন মুনাফেক নয় হাফিজ। তুই হতে পারিস মেজর আর জাহান্নাম। ফিনারে তোরা মরে গেলে বলবো ফিনারে জাহান্নামা খালেদিনা ফিয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।